হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিহা টেলি ব্লগ। আজকে মা ছেলে দুজন মিলেই ঘুরতে যাব, সো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ব্লগ দেখতে থাকুন, ঠিক আছে? কারণ মালি আজকে আমাদের সাথে যাবে না, সো কোনো ডিস্টার্ব হবে না। কারণ মালিয়ার জন্য আমার ছেলেকে আমি কখনো ওই টাইম দিতে পারি না, ঠিক আছে? তো আজকে মা আর ছেলে দুজন ঘুরতে যাবে। মালিয়া আজকে ওর চাচুর পাশে আছে, সো এই সুযোগে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? আমার ছেলে বলতেছে মা চলো চলো আমরা ঘুরতে যাই। তো ভাবলাম যে দুজন মিলে ঘুরতে যাই। এই সুযোগে মিনি কক্সবাজার। ইয়ে অনেক মজা হবে না? হ্যাঁ, অনেক মজা হবে। তাহলে কি খুব এক্সাইটেড? হ্যাঁ, অনেক এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, তাহলে গাইস আপনারা সবাই পুরো ভিডিও দেখে থাকুন, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে? আমার বাসা থেকে বের হয়ে গিয়েছি, সো এখন একটা রিক্সা করে নিব, ঠিক আছে? রিক্সা উঠে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি, শেয়ার করছি। তো গাইজ, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি মিনি কক্সবাজার। পুরো একটা ব্লগ দেখতে থাকবেন। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, মালিয়াকে ছাড়া আসতে তোমার ভালো লাগছে? মিস করতেছি, কারণ ওইটা ওর লাগে জমাইছে। ও চারটে বছর থেকে ওকে ফাইন, ভালো কথা বলে। ঠিক আছে, আমরা এখন রিক্সাতে আছি, তো রিক্সাতে যাচ্ছি, আমরা শেয়ার করছি, ঠিক আছে? সো গাইস, আমরা যাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের মিনি কক্সবাজার, ঠিক আছে? সো আপনারা দেখতে থাকুন। যদিও শহরের কোলাহল, বাট তারপরেও খুব ভালো লাগছে বাসা থেকে বের হয়ে। আমার ছেলেটাও অনেকটা বেশি এনজয় করছে। সো আমি বলবো যে আমার এই জার্নিটা খুবই ভালো লেগেছে। কি সুন্দর ভালো লাগছে, আমি বোঝাতে পারবো না বাইরে বের হয়ে, কারণ খুব একটা বাইরে যাওয়া হয় না। সো গাইস দেখুন, আমরা শহরের সেই কোলাহলপূর্ণ পরিবেশ পাড়ি দিয়ে চলে আসলাম সুন্দর একটা গ্রামীণ পরিবেশে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। আসলে বাইরে না বেরোলে এতটা সুন্দর পরিবেশ কখনোই উপলব্ধি করতে পারতাম না। তবে আমি আপনাদেরকেও বলবো মাঝে মাঝে কাজের ফাঁকে বের হবেন, এতে করে মন এবং শরীর দুটোই ভালো থাকে, ঠিক আছে? অনেক সুন্দর মনোরম পরিবেশ। আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখার কারণ হলো আমাদের সাথে আপনারা যেন এনজয় করতে পারেন, ঠিক আছে? এই জন্য আমি পুরো ব্যাকগ্রাউন্ডটাই শেয়ার করছি। ওয়াও, সো নাইস! দেখছেন গাইস, দেখে আমার তো পুরাই গোসল করতে ইচ্ছে করছে। এখানে পুরো পানিটা দেখছেন কতটা ক্লিন। তো এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে এখানে আসলে বলবো যে মন খুবই ভালো হয়ে যাবে, ঠিক আছে? মন যদি অনেক বেশি খারাপও থাকে তাহলে বলবো এখানে আসলে অবশ্যই আপনাদের মন 100% ভালো হয়ে যাবে, ঠিক আছে? দেখুন, দেখলেই তো পুরো মনটা ভালো হয়ে যায়। আচ্ছা আব্বু, বলো তো তোমার এখানে এসে কীরকম ফিল হচ্ছে? যদি আম্মুকে এখন একটু বলতো আর কি। মা, আমি আসলে তোমাকে বলে বোঝাতে পারবো না যে এখানে এসে আমার কতটা ভালো ফিল হচ্ছে। আমি জাস্ট একটু কি বলবো, যে আমি কখনো জানতামই না যে ঢাকাতে এত ভালো একটা গ্রামীণ পরিবেশ আছে, যেখানে আসলে মন একদম ফ্রেশ হয়ে যায়। তাহলে একদম রাইট কথাটা তুমি বলেছো মা। এটা আসলে সবাই ফিল করবে যে আসলে কতটা ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা মা, আমাকে একটু বলো তো আমরা কখন মিনি কক্সবাজার পৌঁছাবো? আমি তো মা খুব এক্সাইটেড হয়ে আছি, কখন যে মিনি কক্সবাজারটা দেখতে পাবো। কোনো সমস্যা নাই দাদা, কোনো টেনশন করো না মা, চলে আসছি দেখো। আর কিছুক্ষণ পরেই আমরা মিনি কক্সবাজার চলে আসবো, ঠিক আছে? যেহেতু তুমিও কখনো আসো নাই, আমিও আসি নাই, বাট আমারও এক্সাইটেড তোমার থেকে কম না, ঠিক আছে? এই যে দেখো, অলরেডি আমরা মিনি কক্সবাজার চলে আসছি, ঠিক আছে? সো গাইজ দেখে থাকুন পুরো ব্লগটা। ওয়াও মা, এত সুন্দর মিনি কক্সবাজার! মা তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, আমরা ওই যে ওই রাইডটাতে উঠবো, ওইটাতেও খাবো। ওয়েট আপু, ওয়েট। আগে তো আমরা রিক্সা থেকে নামি আব্বু, তারপর তো আমরা ঢুকবো, তাই না? আসছো যেহেতু আমরা অবশ্যই এনজয় করবো, বাট একটু ধীরে সুস্থে, ঠিক আছে? খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না আব্বু, তাহলে দেখা গেছে আমরা এনজয়ের থেকে আরও বেশি খারাপ কিছু হয়ে যাবে। সো দেখুন গাইস, আমার ছেলে কতটা এক্সাইটেড। অলরেডি সে রিক্সা থেকে নেমে হাঁটা ধরা শুরু করেছে, ঠিক আছে? কোনো কিছু চিনে না, কিন্তু কোথায় যাচ্ছে না যাচ্ছে কোনো খবর নাই। মা আসতেছে কিনা তাও জানে না, বাট ও হেঁটেই চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর। অলরেডি অনেকেই চলে আসছে, বাট বিকেল তো তাই খুব একটা মানুষ নাই।
তবে আশা করি সন্ধ্যার মধ্যে অনেক মানুষ চলে আসবে। আমি যতটা শুনেছি আর কি, যে সন্ধ্যার সময়টাই বেশি মানুষ থাকে। ঠিক আছে, তারপরে কোনটাতে? তারপরে আমি এটাতে উঠবো। আচ্ছা ঠিক আছে, একবার আপনাকে পুরোটা দেখে নিচ্ছি। ঠিক আছে, মানে আমার ছেলে বোঝাতে যাচ্ছে যখন সেটাতে উঠবে এটাতে কয়েন লাগবে। ঠিক আছে, কয়েন দেওয়ার পরে এটা ওপেন হবে। ওকে, অলরেডি আমার কয়েন নেওয়া হয়ে গিয়েছে, এখন তালা উঠে বসেও গিয়েছে। ঠিক আছে, অলরেডি আমার ছেলে উঠে গেম খেলা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তালা কিরকম ফিল হচ্ছে? আচ্ছা, এই কয়েনটা মনে হয় এটা কি? আচ্ছা, এখানে অলরেডি কয়েনটা দেওয়ার পর 3 মিনিট ও খেলতে পারবে। ঠিক আছে, এটা টাইমিং উঠতেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। টাইমটা যখন শেষ হয়ে যাবে তখনই ওকে নেমে যেতে হবে। ঠিক আছে, ওকে, দেখি ও তালা 3 মিনিটে কত কি করতে পারে। প্রায় 1.5 মিনিটের মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, আমার ছেলে মাশাআল্লাহ ভালোই গেম খেলতে পারে। যদিও কখনো তাহলে আর কখনো কি উঠেছিলে এটাতে? এরকম গেমস কি মানে আর এরকম রাইডস কি তুমি সবটাতে উঠেছিলে নাকি প্রথম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। ও বলতে যাচ্ছে আর একটা পার্কেও সে উঠেছিল এটাতে। ঠিক আছে, এটা সেকেন্ড টাইম। ওকে ওকে, অলরেডি তালার গেম ওভার। ঠিক আছে, এখন তালা উঠে যাবে, তার মানে ওর টাইম আউট। ওকে ওকে, টাইম ইজ ওভার। তালা স্কোর কত? 150 স্কোর। আচ্ছা ঠিক আছে, 2150 না? ওকে, গুড জব। যাক, সমস্যা নাই, 3 মিনিটে তালা ভালোই এক্সপিরিয়েন্স করেছে। হ্যাঁ তালা, তুমি কি এই রাইডগুলোতে উঠতে চাও? তাই না, এটা উঠতে চাও না? না উঠবে না? আচ্ছা ঠিক আছে, তুমি কোন রাইড উঠতে চাও? এটাতে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। অলরেডি তালা 2টা রাইডস ওঠা শেষ হয়ে গেছে, ফিনিশ। এখন আমরা দেখি আউটসাইডে যে রাইডগুলি আছে ওটাতে তালা উঠবে। ঠিক আছে, তালা ওয়েট। আচ্ছা, তো খুব এক্সাইটেড, কখন উঠবে? খুবই তাড়াহুড়ো করছে। এত উঠবে? হ্যাঁ, এটা তো ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা আগে টিকিট নিয়ে নিই। ওকে চলো, লেটস গো। টিকিট পেয়েছো? ওকে ওকে, তাহলে যাও সাবধানে। এই রাইডসে আমার কোনো রকম টাইমের কোনো মেনটেন নাই, বাট যতক্ষণ যে খেলতে পারি। ঠিক আছে, তোমার নামটা কমন হয়ে গিয়েছে।
আপু হ্যাঁ বলো। তুমি টায়ার্ড হও, এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওকে তুমি যে বসতে পারো। না 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 আই এম নট টায়ার্ড, আই এম নট টায়ার্ড। ওকে ফাইন, কোনো সমস্যা নাই, ইটস ওকে। তুমি প্লে করো। আমার ছেলে খুবই মজা পাচ্ছে, খুবই মজা পাচ্ছে। আরও দুইজন ফ্রেন্ডস হয়ে গিয়েছে ওর, ঠিক আছে। আমি জানি না ও এতটাই মিশো, হুট করে 1 মিনিটের মধ্যে এসে ফ্রেন্ড হয়ে গিয়েছে। যাক, ও এসে অনেক খুশি, অনেক হ্যাপি। বাসায় তো অনেক মন খারাপ ছিল ওর, ঠিক আছে। সারাদিন ওকে নিয়ে ব্যস্ত থাকি না, ওর বোনকে নিয়ে ব্যস্ত থাকি। সো এখন ওর অনেক ভালো লাগছে, মায়ের সাথে টাইম স্পেন্ড করে, প্লাস বাইরে ঘুরতে আছে, ঠিক আছে। সারাদিন যাই করি না কেন আমার বেবিটা হ্যাপি, এই জন্য আমি অনেক হ্যাপি। কোথায় হারিয়ে গেলে তালহা? সো গাইস, আমরা এখন উঠতেছি এই রাইডে এবং এখন আমরা করবো স্লাইড। সো লেটস গো। তো এই দেখেন স্লাইডটা, তো আমরা এখন যাইতেছি। ইয়ে গাইস, ইয়ে গাইস, ও এই গাইস এন্ড গাইস, আমার আম্মু এই যে, সো আম্মু নাও এটা। আমার ছেলে আবার ফোনটা নিয়েছিল। ভালো লাগছে গাইস, আমারও এসে শুনতে পাচ্ছি। বাইরে খুব একটা বেরোনো হয় না, ঠিক আছে। ছেলের জন্য বেরোলাম, ভালো লাগছে। পরিবেশটা খুব সুন্দর। নৌকাও আছে ওদিকটাতে, ঠিক আছে। কিছুক্ষণ পর আমার নৌকায় উঠবো, আমরা দেখতে পাবেন, ঠিক আছে। আসলে এত কম টাকায় এত সুন্দর একটা জায়গায় আমি মানে খুবই অবাক লাগছে, ঠিক আছে। রাইডগুলি খুব একটা দাম না, যেগুলি একটু ভালো অনেকটা টাইম ওগুলি হচ্ছে 100 করে, আর অন্যান্যগুলি 60 আর 30, ঠিক আছে। তো আপনারা চাইলেও আসতে পারেন, খুবই সুন্দর মিনি কক্সবাজার। যারা খুব একটা নাই যে এমনি নাই আমাদের মতো মধ্যবিত্ত যে কক্সবাজার যেমন, তো আমি বলবো তাদের জন্য খুব ভালো একটা জায়গা, ঠিক আছে। মিনি কক্সবাজার এসে ঘুরে যেতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। যদি আমাদের দ্বিতীয় পার্টটা দেখতে চান এই ব্লগটা, সো আপনারা আমার চ্যানেলটার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।